মমি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা যার নাম লে কনিন্স দ্য মমি রিলিজ হয়েছে। মমি সিনেমা দেখব না তা তো হয় না, আর এই সিনেমা অরিজিনাল হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে। স্বভাবতই হিন্দিতেই দেখেছি। এই সিনেমা দেখার সময় একটা আলাদা উত্তেজনাও ছিল, কিছু তো একটা হবে। হ্যাঁ, এখানে নিশ্চয়ই হয়েছে, তবে তাকে মমি বলা মনে হয় ঠিক হবে না, কারণ সিনেমা করতে গিয়েছিল তো মমি, কিন্তু হয়ে গেছে ইভিল ডেড। ইভিল ডেডের যে কনসেপ্ট সেটাই মনে হয় মমির মেকার্সরা এই সিনেমাতে দেখিয়ে দিয়েছে। সিনেমার প্রথম দিকে একটু ভালো লেগেছিল, কিন্তু তারপর সিনেমাতে তেমন কিছু নেই। সিনেমার প্রথমেই দেখানো হবে এক প্রাচীন মমি আছে, সেটা জেগে উঠেছে। এরপর একটি পরিবার থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়। কিছু বছর পর মমির বাস্কের ভেতর থেকে সেই মেয়েটিকে পাওয়া যায় এবং বুঝতে পারা যায় তার ভেতরে এক শয়তান আছে। মানে অন্য ধরনের ভূতের সিনেমায় যেটা হয়ে থাকে সেরকমই। আর এখানে যে শয়তান তাকে প্রাচীন মমির আশ্রয় নেওয়া হয়েছে। আর এখানে কিছু সিন আছে যেগুলো ইভিল ডেডের মতো। ওই মেয়েটির হাবভাব এমন করছে, মুখ বেঁকানো, এছাড়া মানুষকে মেরে ফেলা, হাত কামড়ে নেওয়া, এইসব সিন মনে ধরবে, কিন্তু সিনেমাতে মধ্যিখানের পর সত্যি বলতে গেলে আমারই বিরক্তকর লেগেছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটো সিনেমাই বেস্ট, তার ধারে কাছে তো দূর কথা, নখের যোগ্য এই সিনেমা নয়। এই সিনেমা আপনাকে বোর করতে পারে, শেষের দিকে একটু টুইস্ট নিশ্চয়ই আছে, তবে পুরো সিনেমা বেকার লেগেছে। সিনেমা দেখলে আপনার টাকা নষ্ট হতে পারে। তাই সিনেমার যে মেন প্লট বা কনসেপ্ট সেটা বলে দিচ্ছি। প্রাচীন যে মমি আছে তা কিছু সময় পর পর জেগে ওঠে, তাই এই মমির ব্যক্তিকে এক জীবন্ত মানুষের শরীরে তন্তমন্ত করে দিয়ে দেওয়া হয়। এভাবেই কাজ চলছে। সেরকমই এই মমিকে ওই বাচ্চা মেয়েটির শরীরে দিয়ে দেওয়া হয়। এইবার ওই মেয়েটির শরীর থেকে মমিকে কিভাবে বার করবে, এই হচ্ছে ঘটনা। শেষে আবার বলছি, এই সিনেমা আমার খুব একটা ভালো লাগেনি। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।